আচ্ছা, তো আমরা আবার একটু শুরু করতে পারি। আসলে কনসেশন বা স্বীকৃতি বলতে যেটা বুঝি আমরা আসলে যে জিনিসটা আমি যদি এরকম হয় যে আমি কাউকে আ কারো বিষয়ে স্বীকৃতি দিলাম যে ইভেন ইফ যদিও বা এরকম, তো নেভারথেলেস তথাপিও এই অর্থে। অর্থাৎ আমি যখন কোন কিছু স্বীকৃতি দেই যেমন সন্দেহ নাই যে এটা আসলে you will call me later. He has gone away not telling me anything. সে এখান থেকে চলে গেল আমাকে কিছু না বলেই। তো এ ব্যাপারে সন্দেহ নাই যে আসলে সে আমাকে পরে কথাটা বলবে। তো সন্দেহ নেই এই অর্থে নো ডাউট ব্যবহার করতে পারি বা এই ধরনের কথাগুলো ব্যবহার করতে পারি আমি। তো এই যে নো ডাউট কথাটা এটা আসলে সন্দেহ কোনো বিষয়কে জোর দেওয়ার জন্য, কোনো বিষয়টাকে তুমি যদি নিঃসন্দেহে বলতে চাও সেক্ষেত্রে অথবা আ ছাড়াও বলতে beside being a writer he is also a social worker. এগুলা একটু সহজেই বোঝা যায়। আসলে এগুলার জন্য আলাদা করে নিয়ম পড়ার দরকার নেই। ইয়েট হলো তথাপি, স্টিল এখনো। স্টিল ব্যবহার করতে পারি আমরা। আপ টু দ্য পয়েন্ট, ন্যাচারালি, আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্স বিশেষ ক্ষেত্রে, কোন নির্দিষ্ট ক্ষেত্রে এটা ঠিক। হ্যাঁ? তো এগুলা আসলে আন্ডার সার্টেন সামস্টেন্স আমরা কথা বলার সময় বা বড় আ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এগুলো পাবো। এগুলো আসলে এই মুহূর্তে আমাদেরকে দেওয়া হবে না। তো সাবঅর্ডিনেটরস এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা কোঅর্ডিনেটরস ছিল। এবার তার 3rd নাম্বারটা সাবঅর্ডিনেট ক্লজ যেগুলো দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ অনেক সময় লিঙ্কার্স এর ক্ষেত্রে মূলত সেন্টেন্স লিঙ্কার দেওয়ারই কথা ছিল। কিন্তু আসলে এই পরীক্ষাগুলোতে ৩ ওটাই দেওয়া হয়। হ্যাঁ? যেটা আসলে সাবঅর্ডিনেট কনজাংশনস সেটাও অনেক সময় দিয়ে দেওয়া হয়। do, although, হ্যাঁ? যেগুলোকে কন্ট্রাস্ট বোঝায়। তো সেই ক্ষেত্রেও তোমার দেখা যায় যে অনেক সময় এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলোও দিয়ে দেয়। হুম? তো আ সা এটা দেওয়ার কথা ছিল না। যদিও লিঙ্কার্স বলল তাহলে সাবঅর্ডিনেট কনজাংশনস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কেন তারা ব্যবহার করছে। তো সেটা আসলে দেওয়ার কথা না। কিন্তু তারপরও মাঝে মধ্যে এটা দিয়ে দেয়। সুতরাং এই ক্ষেত্রে আসলে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কি হতে পারে যেমন ধরো though, although, while, হ্যাঁ? তারপরে so that, since, because, হ্যাঁ? তো এগুলো ব্যবহার করা যেতে পারে। এগুলোকে দেওয়া যেতে পারে। তো আমি এগুলো বেশি নিয়ে এগুলো নিয়ে পরে নেক্সট ক্লাসে যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাবো, তখন বেশি কাজ করব। এখন আপাতত আমি তোমাদেরকে নামগুলো বলে দিচ্ছি। though, although, even though, while, whereas, হ্যাঁ? তারপরে তোমার whenever, whatever, as, since, because of, since এগুলোর ক্ষেত্রে এইসব শব্দগুলো ব্যবহার করা যেতে পারে। তো এগুলোর ব্যবহার আমরা অলরেডি জানি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন ব্যবহার করছি। তো however যাই হোক না কেন, পিছনে যাই করছি না কেন, সেই কন্ট্রাস্ট অর্থে আমরা however শব্দটা ব্যবহার করতে পারি। তো এগুলোর বাকি অংশটা আমি এর পরের ক্লাসে বাকি মনে রাইখো যে আমরা সেন্টেন্স কানেক্টর গুলো পড়েছি। আ বাকিটুকু রয়ে গেছে। তো এটুকু থাকুক কারণ হলো এটুকু আমি শেষ করতে চাচ্ছি না। কারণ হলো আমি আ তোমাদের একটু এক্সারসাইজ এ যেতে চাচ্ছি যেখানে গেলেই বুঝতে পারবা যে এই যে প্যাচাল পারলাম এতক্ষণ, এগুলো বেসিক্যালি কোনো কাজের প্যাচাল না। কারণ হলো আমাকে যখন আমি বোর্ডের কোনো প্রশ্ন করতে যাব, তখন আমাকে এটা খুব বেশি হেল্প করবে না। ২০১৮-১৯ সালের প্রশ্ন যদি আমি ধরি, তাহলে দেখব যে আসলে এগুলো আমাদের খুব বেশি আমাকে যেকোনো সালের প্রশ্ন যদি ধরি, সেগুলো আমাকে খুব বেশি হেল্প করবে না। তো সুতরাং আমি তখন আ এগুলোকে এভয়েড করতে পারবো। তো আমি বোর্ডের আ একটা প্রশ্ন ধরি, যেখান থেকে ২০১৮ র যেকোনো একটা প্রশ্ন ধরে নিতে পারি এবং একটু করার চেষ্টা করতে পারি আমরা। ১ম এই কলেজে যাব না। ১ম এ একটু ইসে যাই। আ বোর্ড গুলো করার চেষ্টা করি দেখি। একটু আসতেছি দেখে একটু শেয়ার করতেছি। দাঁড়াও ২০১৭ সালের ১৮ সালের প্রশ্ন কি আমার কাছে আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা ২০১৮ সালের প্রশ্ন, ২০১৭ সালের প্রশ্নগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। তো আমি ১৭ সালের ঢাকা বোর্ড নিয়ে একটু কথা বলি। ২০১৭ সালের ঢাকা বোর্ড।
প্রশ্নটা একটু দেখে নেই গে। ঢাকা বোর্ড 2017। আমি পেয়ে গেছি। আমি এটা তোমাদের স্ক্যান করে নিয়ে তারপর দিচ্ছি আমি। 2-1 সেকেন্ড লাগবে। আমি দিয়ে দিচ্ছি এখনই। 2017 থেকে ধরবো না, একটু পিছন থেকে যাব। 17টা যেহেতু রেডি করা আছে সেটাই দিই, তারপরে অন্যগুলো যাব না। ওকে, একটু জাস্ট এ মিনিট। আচ্ছা, এখান থেকে শুরু করি, যেহেতু এটা আমার কাছে অ্যাভেলেবল আছে। এখান থেকে শুরু করতে পারি। আমি তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি এখনই। দেখা যাচ্ছে বোধহয়, নাকি একটু ডার্ক করতে হবে? ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখো তো, শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার, দেখা যায়। দেখা যায় মোটামুটি। তো দেখা যাচ্ছে। যাচ্ছে না যাচ্ছে না, কি বললাম বুঝলাম না তো। স্যার দেখা যাচ্ছে। ওকে, তাহলে তো ভালো কথা। দেখা যাওয়া খুব ভালো জিনিস, এটা দেখা যাওয়াটাই দরকার। তো যাই হোক, এখানে দেখো বড় হচ্ছে না কেন, কি কারণটা কি হতে পারে? ঠিক করতেছি, একটুখানি দাঁড়াও। একটু গোলযোগ আছে, তাড়াহুড়া করতেছি যে কারণে ঝামেলা হয়। স্পষ্ট দেখার ব্যবস্থা করতেছি। এই যে এবার আর কোনো ঝামেলা থাকবে না। যদিও ধাবা বোর্ড আসছে, ঢাকা বোর্ড হবে, সমস্যা না, সমস্যা হবে না। ঢাকা বোর্ড 2017। ওকে, নাও কাম টু ইউর পয়েন্ট। স্ক্রিনে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আর প্রবলেম নেই। এখন একবার পড়ে যাও এবং তারপরে আমি তোমাদের সলভ করে দিচ্ছি এবং কারণ বলে দিচ্ছি। একবার একটু পড়ে যাও পুরোটা। মোবাইল ফোন, মোবাইল ফোন একটু দেখো। মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ, হ্যাঁ এটা দেখো, স্ক্রিনটা একটু যদি তোমরা শেয়ার করো। মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন। মোবাইল ফোন একটা নতুন ডাইমেনশন তৈরি করেছে, সৃষ্টি করেছে, হ্যাঁ, ইন দ্য কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যোগাযোগের মাধ্যমে এটা একটা বিশাল কি করেছে, ডাইমেনশন বা মাত্রা তৈরি করেছে। ইট হ্যাজ মেড আওয়ার ওয়ার্ল্ড ক্লোজার টু আস। এটা আমাদেরকে, পৃথিবীটাকে অনেক ক্লোজার, ক্লোজার বলতে বুঝি কি, অনেক বেশি কাছাকাছি নিয়ে এসেছে। ভেরি ক্লোজার টু আস, হ্যাঁ। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস। ড্যাশ ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। তাহলে এখানে অনেক নিয়ম তো পড়লাম, যদি আমি অর্থটা না জানি এবং যদি এটাকে আমরা কোন রুলস এর মধ্যে পড়ে সেটা যদি আমরা না দেখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই রুলস টুলস পড়াটা কোনো ভ্যালিডিটি রইল না। আমরা প্রথম দিকেই বলছিলাম যে কোনো কিছু খোলাসা করে বলার জন্য আমরা এক ধরনের শব্দ ব্যবহার করে থাকি, হ্যাঁ, কোনো কিছু খোলাসা করে বলার জন্য। অর্থাৎ আমরা যখন রেইনফোর্সমেন্ট কথাটা বলছিলাম, যে আসলে পিছনে যে কথাটা বলতেছি সেটাকেই আমি একটু রেইনফোর্স করতে চাই, জোর দিয়ে বলতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কোন শব্দগুলো ব্যবহার করি? সেই ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলোকে বলছিলাম আমরা, 1 নাম্বার ব্যবহার করি হলো ইনফ্যাক্ট।
হ্যাঁ, ইনফ্যাক্ট, তারপরে আর কি ব্যবহার করি, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, এইগুলো ব্যবহার করি আমরা সাধারণত কোনো কিছু রেইনফোর্স করার জন্য বা জোর দিয়ে বলার জন্য। অর্থাৎ পূর্বে যা নির্দেশিত করা হয়েছে তার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে বা সেই বিষয়টাকে জোর দিয়ে বলার জন্য আমরা ইনফ্যাক্ট ব্যবহার করি। ঠিক আছে, ইনফ্যাক্ট ব্যবহার করে থাকি। তো মূলত মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন, নতুন একটা ডাইমেনশন তৈরি করেছে মোবাইল ফোন। তো ফলে যেটা হয়েছে, মোবাইল ফোনের এই বিষয়টা মূলত এটা আমাদের পৃথিবীর সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটাকে অনেক বেশি সহজ করে তুলেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব রেইনফোর্স করার জন্য, যেটা ব্যবহার করা হয়েছে সেইটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি। রেইনফোর্স মানে কি, আমরা যে নিয়মটা ব্যবহার করলাম, নিয়মটাকে আমি দেখে নিই একটু। রেইনফোর্স, REINFORCEMENT, রেইনফোর্সমেন্ট। অর্থাৎ উপরের সেন্টেন্সটায় আমি যদি দেখতে চাই যে উপরের সেন্টেন্সটা আসলে এই লিঙ্কার্সের জায়গাটায় পরের যে সেন্টেন্সটা এটা কি করছে, এটা আসলে রেইনফোর্সমেন্ট করছে, অর্থাৎ পেছনের সেন্টেন্সটাকে আরো বেশি রেইনফোর্স করতে। তো রেইনফোর্সের জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করে থাকি সেগুলো কি কি, সেগুলোকে একটু আমরা যদি ঠিক করে নেই, সেটা হলো রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো হলো ইনফ্যাক্ট। নাম্বার 2 ব্যবহার করি রেইনফোর্সমেন্টের জন্য, যে কোনো জিনিসকে রেইনফোর্স করার জন্য, জোর দেওয়ার জন্য যদি ব্যবহার করতে পারি। আর যেটা এই ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটা হলো অ্যাকচুয়ালি, সত্যিকার অর্থে। তো এটা ব্যবহার করা হয়ে গেল। এরপরে যখন আমি বলছিলাম যে নাও এট দিস মোমেন্ট বা এই ধরনের কখন ব্যবহার করা, তাহলে মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন। আবার যদি সেন্টেন্সটাকে আরেকবার দেখি আমরা, যদি তোমাদের সমস্যা না হয়, মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন ইন আওয়ার কমিউনিকেশন সিস্টেম। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস। এটা আমাদের পৃথিবীকে অনেক কাছাকাছি নিয়ে এসছে। ইনফ্যাক্ট, বস্তুত, ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। এটা পৃথিবীর কমিউনিকেশনকে অনেক বেশি সহজ করে তুলেছে। তাহলে এখানে রেইনফোর্সমেন্ট ব্যবহার করলাম। উই ইউজ ইট ফর আওয়ার ডে টু ডে কমিউনিকেশন। এটা আমাদের প্রতিদিনের কমিউনিকেশন আমরা ব্যবহার করে থাকি। আমি এখনই জিজ্ঞেস করব না, আমি একটা করিয়ে দিয়ে তারপর জিজ্ঞেস করব। ড্যাশ ইট হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন আওয়ার লাইফ। তো এই ক্ষেত্রে দেখো, ড্যাশ ইট হ্যাজ, কি বলছিলাম, ড্যাশ ইট হ্যাজ মেড আওয়ার ওয়ার্ল্ড, কি বলছি, উই ইউজ ইট ফর ডে টু কমিউনিকেশনের ব্যবহার করি ড্যাশ, এবং এখানেও কিন্তু ওই রেইনফোর্সমেন্টের মতোই একটা কাজ হয়ে গেছে আগের মতোই, যে আমি যে পিছনে যে সেন্টেন্সটা বলছি যে এটা আমাদের প্রতিদিনের জীবনকে অনেক বেশি সহজ, আমরা প্রতিদিনের জীবনে এটা ব্যবহার করে থাকি। সেই ব্যবহারটাকে, সেই সেন্টেন্সটা কি আবার একটু মানে ডিটেলস বলার জন্য আমরা কিন্তু বলতেছি কি, যে বর্তমানে ইট হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল, বর্তমানে এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। তাহলে নাও, অ্যাট প্রেজেন্ট, টুডে, যে কোনো কিছু ব্যবহার করতে পারি, তিনটার যে কোনোটা, নাও, টুডে এবং বর্তমানে এটা ব্যবহার করতে পারি। তাহলে নাও, টুডে, অ্যাট প্রেজেন্ট এগুলো ব্যবহার করা যেতে পারে। তাহলে আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হলো, আমি যদি আবার একটু যাই সেটা ক্ষেত্রে, যে আসলে আমি কি কি ব্যবহার করতে পারি, এটা কি করতেছে, ড্যাশ, বর্তমানে, এটা বর্তমানে কখন ব্যবহার করব আমরা, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, নাও। এটা হলো আমি ট্রানজিশন করলাম, মাথার চিন্তাটাকে, আগের চিন্তাটাকে পরের চিন্তা, ট্রানজিশন। তাহলে ট্রানজিশন ব্যবহার করলাম, যে ট্রানজিশন শব্দটা কি, ট্রানজিশন অর্থাৎ স্থানান্তরকরণ। অর্থাৎ আমি চিন্তাকে স্থানান্তর করলাম, যে এটা আমাদের কমিউনিকেশনের একটা অংশ। কি বললাম, আবার বলি, ইউজ ইট ফর আওয়ার টুডে কমিউনিকেশন, আমাদের কমিউনিকেশনে এটা ব্যবহার করি। আমি চিন্তাটাকে একটু ভিন্নভাবে বললাম, যে আজকের দিনে এটা আসলে, আমি তো বললাম কমিউনিকেশনের অংশ আমরা ব্যবহার করি, তা না, এটা আজকের দিনের কমিউনিকেশনের আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে। শুধু ওইটুক বললে হবে না, শুধু এটুক বললে হবে না যেটা একটা অংশ, এটা আসলে পার্ট অফ লাইফ হয়ে গেছে। তাহলে কি বলতে পারি, নাও, অথবা বলতে পারি কি, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট।
অথবা বলতে পারি কি আর নাও এট প্রেজেন্ট টুডে। এখন অনেকে বলতে পারো স্যার টুডে কি লিঙ্কার্স নাকি? তো সেইটা আসলে লিঙ্কার্স হিসেবে অনেক সময় ব্যবহৃত হয়। Nowadays বলা যাবে nowadays হ্যাঁ, whereas no sir nowadays nowadays, হ্যাঁ nowadays ব্যবহার করা যেতে পারে অবশ্যই, এটা কারণ টুডে বা nowadays একই কথা। nowadays এটা ব্যবহার করা যায়, এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা যায়, এগুলো কিন্তু লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো নাও এট প্রেজেন্ট টুডে এই যে ট্রানজিশনাল ওয়ার্ড গুলো এগুলো এখানে ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো আমরা এই ট্রানজিশনাল ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারি। We use it for rapid communication, আমরা রেপিড কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করি। রেপিড কমিউনিকেশন মানে কি দ্রুত যোগাযোগের জন্য এটা আমরা ব্যবহার করি। ড্যাশ মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। তো পিছনে যা কিছু বললাম, এখন এই যে শব্দগুলো ব্যবহার করলাম, পিছনে যে শব্দগুলো ব্যবহার করলাম, এগুলোর পরেও এগুলোর রেফারেন্স হিসেবে নিয়ে আমি মূলত সামনে এগোতে চাই। অর্থাৎ আমি যখন যে পিছনে যাই হোক না কেন এই যে কথাগুলোকে প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। প্রসঙ্গ পরিবর্তন বোঝো তো নাকি? আই ওয়ান্ট টু চেঞ্জ মাই টপিকস, যে আসলে যাই হোক না কেন, পিছনে যাই বললাম না কেন, তো সেই ক্ষেত্রে আমি প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। কনসেশন, তাকে কনসেশনও করতে বলতে পারি, যে কনসেশন করতে চাই, এটাকে স্বীকার করে নিয়ে নিতে চাই। হ্যাঁ, স্বীকার করে নেওয়া, এটাকে বলা হয় কনসেশন। মনে থাকবে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ পিছনে যা বলেছি সেটাকে স্বীকৃতি দিয়ে আমি সামনে এগোতে চাচ্ছি। পিছনে কি বলেছিলাম বলো তো আবার একটু, পিছনে কি বলেছিলাম? পিছনের সেন্টেন্সটা কি বলেছিলাম সেটাকেই আমি স্বীকৃতি দিতে চাই, দিয়ে সামনের দিকে আগাতে চাই। তাহলে যে আসলে পিছনে কি বলেছিলাম বলো তো একটু সবাই, কে বলতে পারবে যে পিছনে কি বলছিলাম? এতক্ষণ আমি কি বলতেছি যে আসলে মোবাইল ফোন আমাদের জীবনের আজকের দিনে জীবনের একটা অংশ হয়ে গেছে এবং রেপিড কমিউনিকেশনের জন্য এটা আমরা ব্যবহার করি। তো এই যে কথাগুলো বলছি এটাকে আমি এডমিট করে নিছি, স্বীকার করে নিছি। স্বীকার করার পরে আমি একটু অন্য কথায় বলতে চাই যে আচ্ছা ঠিক আছে, যাই হোক না কেন মোবাইল ফোন আসলে এত কিছুর পরও মোবাইল ফোন আসলে ডিফেক্ট থেকে কি নয়, মুক্ত নয়। হ্যাঁ, মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। তাহলে এটা আমরা এটাকে বলবো কনসেশন। কনসেশন বোঝো তো? কনসেশন মানে স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি হিসেবে নেওয়া। তাহলে এই কনসেশনটা আমরা কি কি ওয়ার্ড ব্যবহার করতে পারি? কনসেশনাল ওয়ার্ড একটু আগে পড়ছিলাম আমরা, যে বললাম যে বারবার আমাকে এই জিনিসগুলো পড়তে হবে, কিন্তু ওই নিয়ম জেনে আমি কিন্তু এখানে ব্যবহার করতে পারবো না। নিয়ম তো যাই না আসলাম বা আরো 5-10 দিন পড়তে পারতাম নিয়ম, কিন্তু নিয়ম জেনে আমি কিন্তু এই কনসেশনাল ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবো না। আমাকে এগুলার শিখতে হবে, অর্থ শিখতে হবে এবং কোথায় ব্যবহার। কনসেশনাল ওয়ার্ড কোনগুলো? কনসেশনাল ওয়ার্ড গুলো যদি আমি একটু একবারে নিয়ে আসি, কনসেশনাল ওয়ার্ড এডমিটেডলি, শব্দগুলো কি? তাহলে এডমিটেডলি। নাম্বার 2 বলতে পারি কনসেশনাল ওয়ার্ড, সেটা হলো আফটার অল। তারপরে বলতে পারি যে শব্দটা সেটা হলো অল দ্য সেম, অথবা আমি এখানে যেটা ব্যবহার করবো হাউএভার। তারপরে ইয়েট, নো ডাউট। খুব বেশি ব্যবহার করা হয় এগুলো। নো ডাউট, কোনো কিছু বলে নো ডাউট এর পরে এটা সন্দেহাতীত ভাবে বলা যায় যে। তারপরে নেভার দি লেস, এটাও খুব বেশি ব্যবহৃত হয়। যেগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আমরা কথা বলতেছি। ইয়েট শব্দটা বেশি ব্যবহৃত হয়। তারপরে হাউএভার গেল, ইয়েট শব্দটা ব্যবহার করা হয়, তবুও, তথাপিও। হ্যাঁ, তারপরে ইভেন সো, ইভেন, তারপরও ইভেন, তারপরও সো বলতে পারি। তারপরে আর যেটা বেশি ব্যবহার করতে পারি, অল দ্য সেম বলি নাই না, অল দ্য সেম ব্যবহার করতে পারি বেশি, অল দ্য সেম। আর স্টিল, হ্যাঁ এটা যদি বললাম অল দ্য সেম ব্যবহার করতে পারি, আর ব্যবহার করতে পারি স্টিল। আচ্ছা সবাই কি মনোযোগী আছো তো নাকি? এমন যেন হাওয়া হয়ে যাচ্ছ, বাতাস আসি জি আছো না? আচ্ছা, ভেরি স্যার। গুড। হ্যাঁ স্যার আছে। আচ্ছা, ঘেনা 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 মনে হইতেছে না তো? যে আসলে এটা জিনিসটা একটু বোরিং, তোমার পড়তে ভালো লাগে না কারোরই, কিন্তু আর করতেও ভালো লাগবে না। এটা করতে একটু ঝামেলার মনে হবে, এটা হইলো কি হইলো না, টেনশন নাই। কারণ হলো
তোমার অর্থ মিললে এটার উত্তর অনেকগুলো হতে পারে। হ্যাঁ, তো সুতরাং কারোর সাথে মিলতেই হবে বা এটা স্যার অ্যাকচুয়ালি আমার ইয়ারফোন নষ্ট হয়ে গেছে, তো এই জন্য মানে একটু কথা বলতে সমস্যা হচ্ছে, এই জন্য আমি রেসপন্স কম করতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার কথা তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, সমস্যা নেই, তুমি রেসপন্স করো। শব্দ এদিক সেদিক হলেও আমি ধরে নিব যে আসলে তুমি রেসপন্স করতেছো। মানে রেসপন্সটা আমার দরকার, কারণ আমি আসলে বুঝতেছি না এভাবে বুঝাইলে তোমরা বুঝবা কিনা, তাহলে আমি ডিফারেন্ট ওয়েতে যাবো আবার যদি বুঝতে প্রবলেম হয় আর কি। তো যাই হোক, ট্রানজিশনাল ওয়ার্ড যেগুলো আছে, নাও, এট দিস, প্রেজেন্ট, টুডে, নাও এ ডেজ, এইভাবে যদি ব্যবহার করি আমরা ট্রানজিশনাল ওয়ার্ড, সেই ক্ষেত্রে ব্যবহার করলাম ওই পিছনে। আর এখন যেটা ব্যবহার করব আমরা, সেই যেটা আমরা এটাকে আমরা বলতেছি এক নামে বলতেছি কি, এটাকে কনসেশন। কনসেশন কথাটার অর্থটা কি, যে স্বীকৃতি দেওয়া। কনসেশন, হ্যাঁ, কনসেশন হলো স্বীকৃতি দিয়েছি আমি। কনসেশন, CESSION, কনসেশন। এই কনসেশনাল ওয়ার্ড যেগুলো আছে এগুলো আসলে আমাদের এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হবে। তখনই আমরা ব্যবহার করব যখন পিছনেরটা স্বীকার করে নিয়ে আমি সামনে নতুন কোনো আইডিয়া জেনারেট করব। যেমন যে বললাম যে আমরা রেপিড কমিউনিকেশনের জন্য মোবাইল ফোন ব্যবহার করি, ঠিক আছে বাবা, এইটুকু পর্যন্ত বাদ দিলাম। তারপরও আমি কথাটা যেটা বলতে চাই যে এত কিছুর পরও, হাউএভার, মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। যাই হোক না কেন, মোবাইল ফোন কিন্তু ডিফেক্ট থেকে পরিপূর্ণভাবে কি নয়, মুক্ত নয়। ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল। এই যে শুরু হয়ে গেল তোমার নেগেটিভ সাইড বলার স্কোপটা শুরু হয়ে গেল, এখানে নেগেটিভ সাইড বলা শুরু হয়ে গেল, মানে বোঝা যাচ্ছে যে সামনে যা বলবে তার মধ্যে একখানা কি থাকবে, হ্যাঁ, হ্যাঁ, সামনে যেগুলা বলবে প্রত্যেকটাই এক একটা লিস্টিং এর কথা বলছে। লিস্টিং বোঝো তো, মানে প্রতিটা লিস্ট তৈরি করতেছে, যেটা সাম নেগেটিভ সাইডস আছে। যখনই এই ধরনের সেন্টেন্স থাকবে, কিছু নেগেটিভ সাইড আছে, কিছু বিষয় আছে, এটা দেখে বুঝতে পারবা যে সামনে এখন আমাকে স্টার্ট করতে হবে কোনটা, স্টার্ট করতে হবে লিঙ্কিং ওয়ার্ড, অর্থাৎ এই জি পর্যন্ত আমাকে টোটাল তাই লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক কিভাবে দেওয়া আছে দেখো, লিঙ্কিং, লিঙ্কিং না তো, লিস্টিং, লিস্টিং ওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। লিস্টিং ওয়ার্ড কোনগুলো, লিস্টিং এর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় লিস্টিং ওয়ার্ড। লিস্টিং ওয়ার্ড একটু আগে আমরা পড়ে আসছি, লিস্টিং ওয়ার্ডের একেবারে শুরুটা। লিস্টিং ওয়ার্ডে কি কি থাকে আমরা যদি একটু দেখে আসি। এক নাম্বার ছিল হলো লিস্টিং ওয়ার্ডে ফার্স্টলি, secondly, thirdly, to begin with, in the second place, moreover, to conclude, first and foremost, above all, এগুলো ব্যবহার করা হয় লিস্টিং ওয়ার্ডে। তো প্রথমত ফার্স্টলি, এটা তো কমন ওয়ার্ড, ফার্স্টলি, সেকেন্ডলি। লিস্টিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি, ফার্স্টলি। দেখতে পাচ্ছি তো সবাই লেখাটা, ফার্স্টলি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মনে হয়, দেখতে পাচ্ছ ফার্স্টলি শব্দটা, জি স্যার। সেকেন্ডলি, Yes, sir. থার্ডলি, এগুলো তো আর বলা লাগবে না। তো তারপরে আর একটা হচ্ছে এরকম দিতে পারি, ফার্দার মোর, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি। স্যার ফর এক্সাম্পল দিতে পারি? আচ্ছা, ফর এক্সাম্পল দিতে পারো, কিন্তু এখানে কি ফর এক্সাম্পল বলছে কিছু, এখানে এক্সাম্পলটা তো দেয় নাই আসলে। প্রথমে বলছে যে দেখো, বলছে কি দেখো এখানে, it has a negative side as well. এগুলোর অনেক নেগেটিভ সাইড আছে। ফর এক্সাম্পল, এক্সেসিভ ইউজ অফ ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার। এইখানে ফর এক্সাম্পল বললে তো এখানে স্টপ হয়ে গেল। একটা এক্সাম্পল দিলে আমি প্রথমত ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স ব্যবহার করলাম, তারপরে কি ব্যবহার করবো, তারপরে মোর ওভার, তারপর মোরওভার, হ্যাঁ। মোর ওভার ব্যবহার করতে পারি। তো কিন্তু ফর এক্সাম্পল, এক্সেসিভ এক্সাম্পল, এর পরের গুলো মোর ওভার, ইট মিনস মানি শর্টেজ, হ্যাঁ এটা ব্যবহার করা যায়, ফর এক্সাম্পল ব্যবহার করা যায় এই ক্ষেত্রে। ফর এক্সাম্পল, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং। তারপরে কি, মোর ওভার, ইট ইজ এ মিনস অফ মানি ওয়াস্ট। তারপরে ফার্দার মোর, হ্যাঁ, ইন এডিশন। in addition to that, by in addition, it is seen many under world crimes were being done. তো এভাবে দেয়া যেতে পারে। তো এটাও হবে, তাহলে তোমাকে অনেক ওয়ার্ড জানতে হচ্ছে। তো যারা ওয়ার্ড জানবে না তাদের জন্য আমি বলতে পারি সহজ, সেটা হলো ফার্স্টলি, সেকেন্ডলি এবং থার্ডলি।
মূর্খ যারা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে যে ফার্স্টলি এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, সেকেন্ডলি ইট মিনস দ্য ওয়ার্স্ট, থার্ডলি এটাও কিন্তু নাম্বার পুরোপুরি পাওয়া যাবে, তাই না? তাহলে স্যার এখানে ফার্স্টলির জায়গায় এট ফার্স্ট বলা যায় না? আচ্ছা, ফার্স্টলির জায়গায় অ্যাট ফার্স্ট না, অনেক কিছুই বলা যায়, যেমন বল টু বিগিন উইথ, হ্যাঁ, ইন দ্য ফার্স্ট প্লেস, হ্যাঁ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, বুঝছো তো? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ব্যবহার করা যায়, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা ব্যবহার করা যায়, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ফার্স্ট অ্যান্ড মোস্ট স্যার ফার্স্ট অ্যান্ড বুঝছি। excessive use of mobile phone may damage our hearing power, হ্যাঁ, তারপরে বলতে পারি কি সেকেন্ডলি অথবা in the second place অথবা moreover it has means of money waste, in addition to that it is seen that many underwater crimes, underworld crimes are being done with the use of mobile phone network, dash the radiation, তাহলে এখানে কি লিখবা? dash the radiation, তাহলে এখন কি লিখবা? above all, সর্বোপরি, ঠিক আছে, সর্বোপরি ব্যবহার করতে পারি, সর্বোপরি above all, বিসাইডস দেওয়া যায়। besides দেওয়া যায়, সর্বোপরি দেওয়া যায়, in addition to that দেওয়া যায়, হ্যাঁ, এরকম ভাবে ব্যবহার করা যায়। আর ফার্স্টলি সেকেন্ডলি বললে তো সহজে ফার্স্টলি সেকেন্ডলি এবং থার্ডলি এটা শেষ হয়ে যাবে এখানে। দ্য রেডিয়েশন ফ্রম দ্য মোবাইল ফোন মে কজ ক্যান্সার টু দ্য ইউজার্স, ব্যবহারকারীদের জন্য এটা ক্যান্সারের জন্ম দেয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যে লিস্টিং ওয়ার্ডগুলো ব্যবহার করলাম সেই লিস্টিং ওয়ার্ডগুলোর একটা লিস্ট আমরা যদি তৈরি করে নিই তাহলে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। ফার্স্ট, ফার্দার মোর, মোর ওভার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, হ্যাঁ, লিস্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, এগুলো ব্যবহার করতে পারি। একটা শেষে যেটা বলবো লাস্ট বাট নট দ্য লিস্ট, এগুলো ব্যবহার করতে পারি। We are aware of this harmful effect, dash we are aware of the harmful effect, তাহলে dash we are not aware of the aware of using mobile phones, তাহলে H নাম্বারটা আমরা যেটা করতে পারি সেটা হলো এই ক্ষেত্রে আমরা পিছনে যেগুলো বাদ দিছি সেগুলোর পরে এগুলোকে একটু রেইনফোর্স করতে পারি। রেইনফোর্স মানে কি? রেইনফোর্স বলতে বোঝায় এটাকে জোর দিয়ে বলতে পারি। পিছনে যা বলছি সেগুলো তো হালকা ভাবে বলছি, কিন্তু এখানে বলতে পারি যে আসলে অফকোর্স অথবা অবভিয়াসলি। হার্ডলি ইউজ করা যায় এখানে। হার্ডলি আসলে এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। হার্ডলি লিঙ্কার্স এর ক্ষেত্রে খুব কমই ব্যবহৃত হয়। হার্ডলি উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্ট পিছনে অন্য কোনো সেন্টেন্স না এইভাবে হয় না সাধারণত। তো মূলত এখানে অফকোর্স অবশ্যই অথবা অবভিয়াসলি ব্যবহার করতে পারি। অফকোর্স অবশ্যই অথবা অবভিয়াসলি ব্যবহার করতে পারি, কারণ আমি পিছনে যেগুলো বলছি সেগুলোর সাথে এটাও রিলেটেড, কিন্তু এটা একটু ভিন্নভাবে রিলেটেড। ভিন্নভাবে কিভাবে রিলেটেড? এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করছি সেটা হলো যে আসলে ব্যবহার করছি সেটা হলো আসলে অর্থে, উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল এফেক্ট, উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল এফেক্ট, হ্যাঁ, উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল এফেক্ট মানে কি? এটার হার্মফুল বা ক্ষতিকর। আবার বলি, আবার একটু খেয়াল করে শোনো, পিছনের সেন্টেন্সটা যদি শোনো তাহলে পরেরটা বুঝতে পারবা। জি নাম্বারটা দেখো, জি নাম্বারে আমরা ব্যবহার করছিলাম হলো ইন এডিশন টু দ্যাট বা মানে ফাইনালি উই ক্যান সে অথবা এই ধরনের দ্য রেডিয়েশন ফ্রম মোবাইল ফোন মে কজ ক্যান্সার টু দ্য ইউজার, ব্যবহারকারী ক্যান্সার হয়। তো আমাদের অবশ্যই এই যে পিছনে যা বলছি এগুলোর পরে বলা হচ্ছে যে এগুলোর পরেও, এগুলো তো বললামই, অবশ্যই আমাদের নিশ্চিতভাবেই বলা যায় যে এগুলো সম্পর্কে আমাদের কি করতে হবে? হার্মফুল ইফেক্ট সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তাহলে বলতে হবে অবভিয়াসলি বা অফকোর্স উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্টস, উই আর টু অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্টস, ড্যাশ উই আর নট অ্যাওয়ার অফ দিস মোবাইল ফোন, ড্যাশ উই হ্যাভ টু কনসিয়াস। আচ্ছা, তারপরে বলা হচ্ছে এটা তো সত্ত্বেও, নেভার দিলেস বা ইয়েট তবুও উই আর নট অ্যাওয়ার, এত কিছু বললাম যে আমাদের এর হার্মফুল ইফেক্ট সম্পর্কে সচেতন হতে হবে বা হার্মফুল ইফেক্ট সম্পর্কে মানে আমরা জানি, কিন্তু এত তো সত্ত্বেও আমরা আসলে এটার ব্যবহার নিয়ে ততটা সচেতন নই। তো ইভেন দো অথবা নেভার দিলেস, ইয়েট, হ্যাঁ, এইভাবে এটা কনসেশন বা বিপরীত বোঝাচ্ছে। কনসেশন না তো, সরি, এটাকে বলতেছি কন্ট্রাস্ট বোঝাচ্ছে। তাহলে আমি আবার যদি যাই, একটু প্যাচ আছে কিন্তু দেখো,
এই পর্যন্ত জি পর্যন্ত কিন্তু আমি লিস্টিং করলাম। লিস্টিং বোঝো তো? যেটা হলো লিস্ট তৈরি করলাম। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অথবা তুমি যেভাবে বলছো ফর এক্সাম্পল, মোর ওভার, ইন এডিশন টু দ্যাট, এগুলো যোগ করলাম। এইচ নাম্বারে এসে আমি কিন্তু ওই পয়েন্টে নাই। আমি কিন্তু অন্য পয়েন্টে চলে গেছি। কি পয়েন্টে চলে গেছি আমি এইচ নাম্বারে এসে? এইচ নাম্বারে এসে আমার বিষয়টা হইছে নিশ্চিতভাবেই বলা যায় আমি আসলে ইনডিড অথবা অফকোর্স আমি কিন্তু এখন নিশ্চিত যে আসলে পিছনে যা বলেছি সেই থেকে আমি একটা সাম এন্ড সাবস্টেন্স বা একটা কি বলে উপসংহারে পৌঁছতেছি যে অবশ্যই এ থেকে বলা যায় যে আমরা আসলে উই আর অ্যাওয়ার অফকোর্স অবশ্যই আমরা সচেতন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এগুলো আমরা জানি, আমরা এ ব্যাপারে সচেতন হওয়া মানে দরকার। উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্টস, অফকোর্স অথবা অবভিয়াসলি অবভিয়াসলি ঠিক আছে। আমরা এই মোবাইল ফোনের ক্ষতির ব্যাপারে কিন্তু যথেষ্টই সচেতন, এটা আমরা জানি, আমরা সবাই জানি যে এর কি কি ক্ষতি হইতে পারে। কিন্তু এত তো সত্ত্বেও এই যে পিছনে সবকিছু আমি জানি, এগুলো সত্ত্বেও তার মানিটা কি? এত তো সত্ত্বেও মানে কি? মানে হলো এতদিন যা বললাম, এতক্ষণ যা বললাম, এগুলো সত্ত্বেও অর্থাৎ ঠিক তার বিপরীতে কন্ট্রাস্টটা হলো এগুলো থাকলে কি হওয়া উচিত ছিল? এগুলো থাকলে অবশ্যই আমাদের এই সম্পর্কে সচেতন হওয়া উচিত ছিল। কিন্তু এত তো সত্ত্বেও উই আর নট অ্যাওয়ার অফ ইউজিং দ্য মোবাইল ফোন। তাহলে আমরা পেছনে যে সেন্টেন্সটা ব্যবহার করেছিলাম, এই যে এই ক্ষেত্রে এই আই নাম্বারে যেটা ব্যবহার করব সেটা হবে কি এতদ সত্ত্বেও, নেভারদিলেস বা নেভারদিলেস অথবা এই শব্দটা আমরা এখানে ব্যবহার করতে পারি। কি বললাম? নেভারদিলেস অথবা এর কথাটা আমরা ব্যবহার করতে পারি। কি ব্যবহার করব? নেভারদিলেস অথবা তবুও, এতদ সত্ত্বেও হ্যাঁ আমরা এই সম্পর্কে সচেতন নই। এরপরে যেটা ব্যবহার করলাম ড্যাশ উই মাস্ট হ্যাভ টু বি কনসিয়াস অফ নেগেটিভ ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন। তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, তো একেবারে পরিশেষে আমরা বলতে পারি যে এতক্ষণ যা বললাম ফাইনালি বা লাস্ট বাট নট দ্য লিস্ট উই ক্যান সে বা ফাইনালি উই ক্যান সাম আপ। আমরা অবশেষে মানে শেষে আমরা বলতে পারি যে আমাদের আসলে নেগেটিভ ইম্প্যাক্ট সম্পর্কে সচেতন হতে হবে বা ফলে উই মাস্ট হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট দ্য নেগেটিভ। বা আমরা বলতে পারি যে ফাইনালি বা লাস্টলি উই ক্যান সে উই মাস্ট হ্যাভ এ কনসিয়াস। তাহলে লাস্টলি, ইন ব্রিফ অর্থাৎ পরিশেষে, একেবারে শেষে কথাটা বলতে আমরা যে শব্দগুলো ব্যবহার করতে পারি সেগুলোকে বলতে পারি শেষে বা পরিশেষে বলা যায় যে এই অর্থে আমি কিন্তু তোমাদের কিছু ওয়ার্ড দিয়ে দিছি। দেখো তোমাদের যে এটা আছে শীটটা তৈরি করা আছে সেখানে পরিশেষে বলা যায় যে একটু কনক্লুড এই বাক্যগুলো দেয়া আছে। এনিওয়ে, হ্যাঁ, ওয়ান দ্য হোল, অ্যাবভ অল, সর্বোপরি বলা যায় যে সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি। তো এইখানে এই ওয়ার্ডগুলো একটু পড়বা, আমি নেক্সট দরকার হলে আবার পিছনে একটু যাব। তো আমি আজকের কথাটা বুঝাতে পারছি কিনা, আজকের একটা বুঝাইতে পারছি কিনা সেটা হলো বিষয়। মোবাইল ফোনটা বুঝছো তোমরা? মোবাইল ফোন জি স্যার। স্যার বুঝছি। শিওর? আচ্ছা, তো মোবাইল ফোনটা বুঝলে আমি এটা দিয়ে শেষ করব আজকে। ম্যান ইজ এ সোশ্যাল বিং দিয়ে শেষ করব। তো এটা আসলে তোমাদের দায়িত্বে দিলাম, দেখি তোমরা কতটুকু বোঝো, এবং সেক্ষেত্রে অনেক রকমের মতামত হবে, এটা নিয়ে ক্রাউড হবে যে তুমি একজন বলবে যে স্যার এটা হবে, আরেকজন বলবে এটা হবে। এতে কোনো সমস্যা নেই, এটার অ্যান্সার কিন্তু কোনো একেবারে নির্দিষ্ট অ্যান্সার হবে এমন কোনো কথা নেই। এটা আসলে অনুবাদটা ঠিক থাকলেই যে কোনো অ্যান্সারই এটা প্রেফারেবল। সুতরাং এর জন্যই এটা কখনো বাদ দিয়ে আসবে না, যে মনে হচ্ছে যে এটা আমি পারবো না সেরকম বাদ দিয়ে আসবে না। যা লিখে আসবে তাতে দুই একটা মিলে, 4-5টা মিলে যেতে পারে। সুতরাং ফাঁকা জায়গা রাখবা না, এক্ষেত্রে শব্দগুলো মাথায় রাখবা, আর মোটামুটি যদি রিলেশন ঠিক থাকে তাহলে এটার কোনো সমস্যাই না। তাহলে ম্যান ইজ এ সোশ্যাল বিং, এটা একটু করো দেখি। এটা কত বোর্ড? কত? রাজশাহী বোর্ড 2017।
একটু দাগ দিয়ে নিও, রাজশাহী বোর্ড 2017 করা হয়েছে, এটা করা হয়েছে, এভাবে একটু দাগ দিয়ে নিও। Man is a social being. আচ্ছা ইব্রা বলো দেখি প্রথম সেন্টেন্সটা কি হবে? এটা তো আসলে একেবারে ক্লিয়ার যে কি হবে, এর আর কোনো স্যার ইনফ্যাক্ট ইনফ্যাক্ট হয় কি করে? ম্যান ইজ এ সোশ্যাল বিং এর সাথে লিভ অ্যালোন এটা কি এক কথা হলো? একই কথা দুইবার যদি বলি, একটু খোলাসা করে বলি, তাহলে আমি ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি। একই কথা দুইভাবে বললে তখন আমরা ইনফ্যাক্ট ব্যবহার করব। কিন্তু এটা তো কারণ ফলাফল। দেখো মানুষ সামাজিক প্রাণী, সুতরাং সে কি করতে পারে না? একা বসবাস করতে পারে না, ফলে সে একা বসবাস করতে পারে না। তাহলে কি হতে পারে? এটা হলো কজ এন্ড ইফেক্ট। দ্যাটস ওয়াই হ্যাঁ কেন না, এগুলো তো হবেই। দ্যাটস ওয়াই হবে, কেন মানে মানে রেজাল্ট, কজ অ্যান্ড রেজাল্ট, কারণ এবং ফলাফল। ফলে স্যার এত রেজাল্ট হয় না? কেন হবে না? তো বললাম তো যে এখানে হাজার কারণ হবে। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। তো এইটা আসলে আর কথা আমার রিপিট হচ্ছে কেন? তার মাধ্যমে রিপিট হচ্ছে কেন? তো যাই হোক, ম্যানি সোশ্যাল বিং ইনফ্যাক্ট ব্যবহার করা যাবে না। ইনফ্যাক্ট ব্যবহার করতে বলে সোশ্যাল বিংটারই আর একটা প্রতিশব্দ যদি এখানে থাকতো তাহলে ইনফ্যাক্ট ব্যবহার করতাম। এখানে আমরা ব্যবহার করব ফলে, সো বা অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলে, এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলো ব্যবহার করব। ফলে, তারপরে গেল এটা। নূর এর পরেরটা বলো। ড্যাশ ম্যান হ্যাজ বিন লিভিং, কি বলছে? ড্যাশ কমা ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফ্রম টাইম ইমেমোরিয়াল। এখানে একটা কমা হবে, আমি আসলে এটা স্পেসটা দিয়ে কমা হবে। ড্যাশ ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফ্রম টাইম ইমেমোরিয়াল। এখানে দেখো ম্যান ক্যানট লিভ অ্যালোন, মানুষ যে কারণে মানুষ একা বসবাস করতে স্যার এটা ইনফ্যাক্ট হবে, মানুষ একা বসবাস করতে পারে না এবং ইনফ্যাক্ট ম্যান হ্যাজ লিভিং টুগেদার ফ্রম টাইম। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, ভেরি গুড, ওয়েল সেইড। ইনফ্যাক্ট মানুষ আসলে মানুষ একা তো বসবাস করতে পারে না, ইনফ্যাক্ট মানুষ অনেক আগের থেকেই একা বসবাস করে না। এক কথাকেই কিন্তু আমি মানে ওই কথাটাকেই প্রতিষ্ঠিত করার জন্য একই কথা দুইবার বললাম যে ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফ্রম টাইম ইমেমোরিয়াল। তাহলে এখানে ব্যবহার করব আমরা ইনফ্যাক্ট। এখানে কি ব্যবহার করব আমরা? ইনফ্যাক্ট। তাহলে ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট ইনফ্যাক্ট ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার। ইনফ্যাক্ট কেন ব্যবহার করব? পেছনের বক্তব্যের সাথে সামনের বক্তব্যটা আসলে একই, দুইটার মধ্যে ডিফারেন্স নাই। ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফ্রম টাইম ইমেমোরিয়াল, সে প্রাচীন কাল থেকে মানুষ একসাথে বসবাস করে আসছে। লিভিং ইন এ সোসাইটি ইজ নট অ্যান ইজি টাস্ক। সমাজে বসবাস করা, কিন্তু আমরা সহজেই বসবাস করতেছি, কিন্তু সমাজে বসবাস করা কিন্তু সহজ কাজ। যত সহজে বসবাস করতেছে এত সহজ না, আসলে সহজ না। লিভিং ইন সোসাইটি ইজ নট অ্যান ইজি টাস্ক, উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস। আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, সার্টেন রুলস। হ্যাঁ, ফলো সার্টেন রুলস। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে অবশ্য। তো ক্লাসটা শেষ করেই খেতে বসে যাবো, অসুবিধা নেই। গোসলটা করেই খেতে বসে যাবা, এটাই ভালো। and for the society dash we should be cooperative। হ্যাঁ, যেমন